হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতিস লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এখন সকলে মিলে বাড়ি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমার শাশুড়ি মা আগেই চলে গেছেন আর কি, ননদের বাড়িতে নেই। তো এখন আমরা বাকিরা সকলে যাচ্ছি, অর্ণব, দেবব্রত, দাদা, দিদিভাই, আমি, তোমাদের দাদাভাই সকলেই বেরোচ্ছি। তো দিদিভাই দেখো ঘরে এখনও সেজেগুজে হয়নি, এখনও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছে। আর আমি সেই সময় ভিডিও করছি বলে হাসাহাসি করছে। তো আমাদের সাথে আমার নখুশ শ্বশুর যাচ্ছে, নখুশ শাশুড়ি যাচ্ছে, আর তো বৌদিকে চেনো, আর এটা আমার বৌদিও হয়, ননদও হয়, তো যেটা ভাববে সেটাই। আর তো সঙ্গে যাচ্ছে বৌদির ছেলে আর কি। আর দেখো এখন মেহেন্দি করেছে বলে ভিডিও দেখাচ্ছে, আমি তোমাদেরকে সেটা শেয়ার করে দিলাম দেখো। আর তোমাদেরকে এখন ভাইপো হাই করে দিল। তো দেখো আমি এইভাবে রেডি হয়ে গেছি। তো আমি এখন চুড়িদার পরেছি। আর তো এত কথা বলা হয়ে গেলো, কোথায় যাচ্ছে সেটাই এখনও বলিনি। তো আমরা সকলে যাচ্ছি আর কি ননদের বাড়িতে, সেজন্য ননদের ছেলের আর কি বিয়ে। তো কিছুদিন আগে আইব্রো ভাত হয়েছিল, আমি তোমাদেরকে ব্লগে শেয়ার করেছি সেটা। তো সেই বিয়ে বাড়িতে আমরা যাচ্ছি, আর বিয়ের আগের দিনকে বেরোচ্ছি বিকালবেলা। দেখো বাড়ির সামনে মারুতি এসে গেছে, বেশ অনেক দূর রাস্তা আর কি, প্রায় 1-1.5 ঘন্টা লাগে গাড়িতে। তো সকলে মিলেই যাচ্ছি মারুতি করে, তাই এতজন লোক আছে, তো বাসে ট্রেনে যেতে ভীষণ সমস্যা হয়ে যাবে, অনেক ব্যাগপত্রও আছে। তো আগে আমরা ব্যাগ কিছু পাঠিয়ে দিয়েছি, তোমাদেরকে সেটা ভিডিও শেয়ার করছি দেখো। তাতেও তো ব্যাগের শেষ নেই, বিয়েবাড়ি বলে কথা, আর 3-4 দিনের ব্যাপার, অনেকই ব্যাগপত্র হয়ে গেছে। তো দেখো এখন সকলেই একসাথে বেরোচ্ছি, আর তোমাদের দাদাভাই আর দাদা ওরা আর কি বাইকে যাবে দুজনে। এই হচ্ছে ব্যাপার। তো এখন সকলের সাথে দেখা সাক্ষাৎ করে নিলাম বাড়িতে। তো আমাদের বাড়ির মধ্যে একটা ঠিক এরকম নিয়ম আছে যে কেউ কোথাও গেলে বাড়িতে দেখা করা হয়, আর সেই কারণে ভিতর বাড়িতে সকলের সাথে দেখা করে নিলাম। আর সকলেরই নিমন্ত্রণ আছে, কে কবে যাবে সেরকম জিজ্ঞেস করছিলাম, কথাবার্তা বলছিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো দেখো মারুতির সামনে এখন অর্ণব উঠেছে, আর এখানে আমি উঠবো। কারণ হচ্ছে একটুখানি মাথা ঘোরে এরকম সমস্যা আছে, মানে মারুতিতে গেলে পারে, যার কারণে যাতে না কোনো কষ্ট হয়, মারুতির সামনেই বসবো। তোমার দাদাভাই বললো যে সামনে বসতে, তো কোনো সমস্যা হবে না। তো সেই কারণে অর্ণব আর আমি সামনেই বসে যাব। তো অনেকগুলো দিন হলো বাড়িতে থাকবো না, যার জন্য বাড়িটার জন্যও ঠিক মনটা কীরকম হচ্ছে, বাড়িতে একদম পুরো তালাচাবি পড়ে গেছে। আর এরকমভাবে সবাই একসাথে কোথাও যাওয়া হয় না। আর দেখো পুরো বাড়ি ফাঁকা রেখে যেতে হচ্ছে। তো এখন গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, দেখো আমাদের হাটতলা থেকেই পাস হচ্ছে আমাদের সামনে আর কি হরির মন্দিরটা, তোমাদেরকে শেয়ার করে দিলাম আর কি। তো এখানে দেখো হাটতলাটা পেরিয়ে আমরা চলে এসেছি। আর তোমাদেরকে যেতে যেতে শেয়ার করলাম। আর পিছনে সকলে মিলে বসেছে, নখুশ শাশুড়ি, আর বাড়ির দিদি ভাই আছে, বৌদি আছে, ওরা সকলেই বসেছে। আর তো অর্ণব, আমি সামনে বসেছি, অর্ণবের ভীষণ মজা হচ্ছে আর কি, সামনে সমস্ত কিছু দেখে দেখে যাচ্ছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আর বাকি রাস্তা শেয়ার না করে সরাসরি এসে চাপাডাঙ্গায় ভিডিওটা অন করেছি। তো আমাদের চাপাডাঙ্গাটা দেখো একদম মানে অন্যরকম হয়ে গেছে, একদম ওপর দিয়ে আর কি স্কাইওয়াক তৈরি হয়েছে, নিচেটা একদম মানে ভোলটাই পাল্টে গেছে। রাস্তাটা আগে কতটা বাজে ছিল, এখন তো মানে দেখলে চিনতেই পারা যাবে না যে এটা চাপাডাঙ্গা হয়ে গেছে এরকম ভাব। তো দেখো রাস্তা কিন্তু খুব সুন্দর, আর রাস্তাটা বেশ ফাঁকাই ছিল, খুব একটা জ্যাম ছিল না, যার কারণে মানে গাড়ি বেশ ভালোই যাচ্ছিলো, অতটা সমস্যা কিছু হয়নি। তো তোমাদেরকে সব কিছু শেয়ার করে দিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা দেখো একদম বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, আর আধা ঘন্টা লাগবে যেতে। তো এখানে দাঁড়িয়ে আর কি সমস্ত মিষ্টি ফিষ্টি কিনে নেওয়া হচ্ছিলো, কারণ তো এতটা রাস্তা এলাম, মিষ্টি কেনা হয়নি। তো এখানে বাড়ির সকলেই যারা যারা খুড়শাশুড়ি আর দিদিভাই এখন নেমেছে, ওরা মিষ্টি কিনতে গেছে, আমরা গাড়িতেই বসেছিলাম। তো দেখো এখন পৌঁছে গেছি, সরাসরি একদম ননদের বাড়িতে এসে ভিডিওটা অন করেছি। আর দেখো অনেকেই এসে গেছে, আমার মেজো ভাগ্নি এসেছে, মেজো ননদ এসেছে, সকলেই আর কি এখানে দেখা সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে। অনেকদিন শাশুড়ি মার সাথেও দেখা হয়নি, সেখানে দেখা করলাম। তো শাশুড়ি মা দেখে আমাদেরকে ভীষণ খুশি। আর দেখো তোমার দাদাভাই এখন মিষ্টি খাওয়ার সিন, খুব খিদে পেয়ে গেছে, তাই হাত না লাগিয়ে মুখে করেই মিষ্টি খেয়ে নিল। তোমাদেরকে ভিডিও করে শেয়ার করছি বলে এখন বাইরে চলে যাচ্ছে গুটি গুটি করে। আর তো দেখো আগে তো ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই বড় বড় ব্যাগগুলোকে আগে পাঠিয়ে দিয়েছিলাম। তো সেই ব্যাগগুলোকে আগে দিদিভাই খুঁজে খুঁজে নিয়ে এসে অন্য ঘরে ছিল, তো এখন খুলে আর কি পরার যে কাপড়গুলো নিয়ে এসেছিলাম নরম, সেগুলো এখন বের করা হচ্ছে। আর এরা দেখো এখানে আড্ডা দিতে উঠেছে। তো দেখো এসে এতটাই ক্লান্ত হয়ে গেছে, অনেকটা রাস্তা, তো তাই একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর সেই সময় তোমাদেরকে ভিডিও অন করে দেখাচ্ছি আর কি, এটা ভাগনার ঘর আর কি, যে ভাগনার বিয়ে তারই ঘর। তো এখানে দেখো ভাগ্নির মেয়ে আছে একটা, দেবব্রত আছে, এখানে খুব হুড়োহুড়ি করছে, ওরা দুজনে বিছানায় শুয়ে। আর আমিও এ পাশটায়
শুয়েছিলাম। তো এই পাশে দেখো মেজো ভাগ্নিটা আর কি, যার এটা মেয়ে, তো সে এখন ফোন ঘাঁটছে, ফোন ঘাঁটতে ব্যস্ত। আর দেখো বাচ্চারা সমস্ত এক জায়গায় হলে কতটা না ওরা আনন্দ পায়, দেখো সকলে মিলে একদম হই হই করে কাটাচ্ছে। দেখো এত হুড়োহুড়ি করছে, বারণ করছি শুনছে না। তো যাই হোক, সেরকম কিছু ভয়ের ব্যাপার নেই, ঘরের মধ্যেই এরা একা একা নিজেরা নিজেদের মধ্যে খেলাধুলা করছে আর কি। তো সেই জন্য আমি ভিডিও করে শেয়ার করে দিলাম। দেখো সচরাচর এরকম খেলতে পায় না, অর্ণবদেব তো ভীষণ পড়াশোনা চাপের মধ্যে থাকে বাড়িতে আর কি। তো বাচ্চাটা ওদেরকে পেয়ে ভীষণ খুশি, কিন্তু দেখো কত সুন্দর খেলা করছে। আর তো একেবারে রাতের বেলা দেখো ভিডিও অন করেছে, এখানে রান্না হয়েছে ডাল, পোস্ত, ভাত এসব হয়েছে আর কি। একটুখানি হালকা ধরনের রান্না, কারণ পরের দিনকে বিয়েবাড়ির তো তেল ঝাল মশলা সকলই শরীরে যাবে। আর দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এখানে তত্ত্ব সাজাতে বসেছিলাম। তো তোমাদেরকে সেটা শেয়ার করে দিলাম। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় আড়াইতে তিনটে পর্যন্ত আর কি তত্ত্ব সাজানো চলেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।